বার্সেলোনা ভার্সেস নিউক্যাসল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড অফ 16 সেকেন্ড লেগ খেলা হবে ন্যু ক্যাম্পে অর্থাৎ বার্সেলোনার হোম গ্রাউন্ডে। বাট স্টিল আমার কেন জানি না মনে হইতেছে এই খেলাটা বার্সেলোনার জন্য হবে অনেক ট্রিকি এবং অনেক বেশি ক্রিটিক্যাল। নিউক্যাসল বার্সেলোনার জিনা হারাম করে ফেলবে এবং জীবন তেজপাতা বানায় ফেলবে এই খেলাটা জিততে গেলে। কেন আমি এটা বলতেছি? বিকজ আপনি খেয়াল করে দেখেন নিউক্যাসল বেশিরভাগ খেলাই খেলে আসলে ফিজিক্যাল গেম। প্রিমিয়ার লিগের ক্লাবরা এমনিতেই ফিজিক্যাল গেম খেলে, বাট নিউক্যাসল ওইটার আরও 10 ডিগ্রি উপর দিয়ে ফিজিক্যাল গেম খেলে। ওদের প্লেয়ারদের যে ভাই বডি স্ট্রাকচার ওইটা মানে একেবারে ক্রেজি লেভেলের। ওরা ওইসব প্লেয়ারই দলে বেশিরভাগ টানে। আপনি খেয়াল করে দেখেন এই যে আলেকজান্ডার ইজাক চলে গেছে লিভারপুলে, ওর যে ভাই হাইট বডি স্ট্রাকচার ছিল ওইটা একটা ডিফারেন্ট লেভেলে ছিল, ও তো চইলা গেছে। এখন যারা আছে তাদেরকে একটু খেয়াল করে দেখেন, নিক ওয়ালটেমার্ডা 6 ফুট 7 ইঞ্চি আমার মনে হয়, এবং জার্মানির নাম্বার 9 এই মুহূর্তে। সো ওর চেয়ে বেশি হাইটের প্লেয়ার বা ওর চেয়ে বেশি ফিজিক্যালি লম্বা প্লেয়ার আমার মনে হয় না চ্যাম্পিয়ন্স লিগে অন্য কোনো টিমে আছে কেউ, কোনো ডিফেন্ডার স্ট্রাইকার মানে কেউই নাই আমার মনে হয়। যদি কেউ থাইকা থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে জানায়েন। সো এনিওয়ে ব্যাপারটা হয়েছে নিক ওয়ালটেমার্ডা আছে, জোয়েলিংটন আর ট্রু বিস্ট, ঠিক আছে, মানে ওর যে ভাই বডি স্ট্রাকচার আমার মনে হয় ও চাইলে মানে কিক বক্সিংয়ে অংশগ্রহণ করতে পারতো, এরকম একটা অবস্থায় ব্রক লেসনারের সাথে যায় একটা ফাইট করে আসা উচিত ওর। এনিওয়ে এরপরে আপনার আছে ড্যান বার্ন, যে সবসময় কুস্তি খেলে ডিফেন্সে। আপনার এই যে মালিক থিয়াও, যার কারণে ওই যে ড্যানি অলমো ফাউল হয়ে লাস্টে পেনাল্টিটা পাইলো, ঠিক আছে। সো ওই অ্যাঙ্গেল থেকে দেখলে ভাই ওদের যে ফিজিক্যাল প্লেয়ার। এরপরে আরেকটা প্লেয়ার আছে, কে জানি ওর নাম হচ্ছে আপনার ওসুলা কিন্তু খুবই ভালো খেলে, ডেনমার্কের স্ট্রাইকার, ইয়াং বাট খুবই ভালো খেলে, এবং ম্যানচেস্টার ইউনাইটেডের এগেনস্টে লাস্ট মোমেন্টে একটা গোল দিয়ে যে জিতাইলো ওই গোলটা কিন্তু খুব জোস একটা গোল ছিল। সো এনিওয়ে ব্যাপারটা হয়েছে আপনার নিউক্যাসল অনেক বেশি ফিজিক্যাল গেম খেলবে বার্সেলোনার সাথে, এবং ফিজিক্যাল গেম খেলা বার্সেলোনার যে প্লেয়াররা আছে ওদের জীবন হারাম করে ফেলবে। বার্সেলোনার প্লেয়ারদের ফিজিক্যালিটির সাথে যদি নিউক্যাসল প্লেয়ারদের ফিজিক্যালিটির তুলনা করেন তাহলে এটা আসলে কোনো তুলনার জায়গাই নেই। ওরা অনেক বেশি স্ট্রং, এবং ওরা যখন ফিজিক্যাল গেম মানে ফিজিক্যাল কন্ট্যাক্ট করবে বার্সা প্লেয়ারদের সাথে, আইদার ওরা ইনজুরি করে ফেলবে অথবা ধরেন বল ছিনায় নেবে, এরকম একটা অবস্থা। সো বার্সার প্লেয়ারদের ট্রাই করতে হবে আপনার যতটা সম্ভব ওদের সাথে ফিজিক্যাল কন্ট্যাক্টে না যাওয়া। এটা যদি কইরা তারা খেলতে পারে, মানে ওই যে চামে চুমে দিয়া চিপা চুপা দিয়া যেমন পেদ্রি ঘুরায় টুরায় নিয়ে যায়, লামিন ইয়ামাল ঘুরায় টুরায় নিয়ে যায়, এরকম যদি কিছু করতে পারে তাইলে ভাই খুব ভালো হবে। এবং আমি শুনতেছি গাভি নাকি ব্যাক করছে স্কোয়াডে, এবং গাভির রোলটা আসলে খুব ক্রুশাল হবে নিউক্যাসলের এগেনস্টে। যদিও গাভির হাইট কম বার্সেলোনার, বাট স্টিল গাভি অ্যাজ আ ফিজিক্যাল প্লেয়ার ইজ ভেরি গুড, সো গুড আমি বলবো। কেননা গাভিকেই আমি একমাত্র দেখছি বার্সেলোনায় যে আসলে ওই রকম ফিজিক্যাল গেম খেলার টিকা থাকতে পারে, যদিও মানে ছোট সাইজে, বাট কিছু করার নেই, মানে এটা তো আল্লাহ দিছে ওর হাইট, এটা তো আর ওই নিজে বানায় নাই, বাট স্টিল ও যদি লম্বা টম্বা হইতো আরও বেশি হইতো তাহলে আরও বেশি ভালো খেলতে পারতো। এনিওয়ে ব্যাপারটা হয়েছে এই গেমটা খুব বেশি ক্রিটিক্যাল এবং ট্রিকি হইতে যাইতেছে। সো সবাই এই গেমটার দিকে একবার চোখ রাখেন, কারণ মানে আপনারা যদি এটা কেউ ভাইবা থাকেন যে নিউক্যাসলের সাথে তো বার্সেলোনা এমনি জিতা যাবে, আবার ক্যাম্প নুতে খেলা আমরা তো এমনি জিতা যাবো, না, এরকম কিছু হবে না। খুবই কষ্ট করে জিততে হবে আমার মনে হয় বার্সেলোনার এই খেলাটা, যদি জিতে শেষ পর্যন্ত। ইভেন এরকমও হইতে পারে লাস্ট মোমেন্টে এটা পেনাল্টিতে যায় ডিসাইড হইতে পারে, ইভেন বার্সেলোনা উইল বি নকড আউট ফ্রম হিয়ার, এবং নিউক্যাসল উইল প্রোগ্রেস ইন দ্য নেক্সট রাউন্ড উইথ অ্যাথলেটিকো মাদ্রিদ। সো এটাও এরকমই হইতে পারে।